আজকে আমরা চলে গেছিলাম রানীগঞ্জের শ্যাম মন্দির। তো শ্যাম মন্দিরটা ঠিক কোন জায়গায় আর কি কি প্রসাদ পেলাম, কতটা আনন্দ উপভোগ করলাম, তো চলো সব কিছুই বলবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা লাস্ট অবধি দেখতে দেখো। আমি হয়ে গেলাম রেডি। আর যদিও বিকেলবেলাটা রানীগঞ্জের বাজারগুলো অনেক বেশি ভিড় থাকে, যার কারণে ভাবলাম যে বাইক নিয়ে যাবো না, বাইকটাকে বাড়িতেই রেখে দিলাম আর টোটো করে বেরিয়ে পড়লাম শ্যাম মন্দির যাওয়ার জন্য। তো টোটোতে চেপে গেলাম আমরা আর গলি দিয়ে আমরা যেতে লাগলাম শ্যাম মন্দির যাওয়ার জন্য। যদিও শুনেছি যে শ্যাম মন্দির বিকেলবেলা আরতির সময় সব থেকে বেশি ভিড় হয়, তাই ভাবলাম যে ঠিক আরতির সময়ই যাওয়া যাক, কারণ তখন একটু আরতিও দর্শন হয়ে যাবে। শুনেছি রানীগঞ্জের এই শ্যাম মন্দিরে দূর দূরান্ত থেকে মানুষ আসে আরতি দর্শন করার জন্য ও মন্দির দেখার জন্য। তো আমরা একটু এগোতেই পৌঁছে গেলাম মারোয়াড়ি হসপিটালের কাছাকাছি। আর এই যে দেখতে পাচ্ছ পুরো জ্যাম লেগে গেছে, রাস্তা পুরো ভিড় রয়েছে। কিছুক্ষণ দাঁড়াতেই তারপর জ্যাম পুরো কেটে যায় আর আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। একটু এগোতেই আমরা পৌঁছে যাই শ্যাম মন্দিরের কাছাকাছি। এই যে এটা হচ্ছে শ্যাম মন্দিরের বাইরে থেকে দর্শন করে নাও। টোটো থেকে নামতেই দেখি এখানে অনেক মাতাজি রয়েছিল যারা সবাইকে তিলক দিয়ে দিচ্ছিল, তো আমিও তিলক নিয়ে নিলাম আর নেওয়ার পর প্রবেশ করলাম মন্দিরে। তো এই যে এটা হচ্ছে মন্দিরের গেটটা, আর মন্দিরের ভিতরে ঢুকতেই দেখি এখানে চটি খোলার জায়গা রয়েছে। তো এখানে চটি খুলে আমি সিঁড়িতে উঠতে লাগলাম। এই যে সাইডে যে ধ্বজাগুলো রয়েছে এগুলো কিন্তু হাওয়া দিলে এতটাই সুন্দর দৃশ্য। আর সবাইকে বলবো যে একবার অবশ্যই সবাই শ্যাম মন্দির এসো, কারণ এখানে আসার পর তুমি একটা আলাদাই লেভেলে শান্তি পাবে। আর এখানে আসার পর তুমি আরতি অবশ্যই দর্শন করে যেও। চলো আমি তোমাদেরকে বলবো যে শ্যাম মন্দিরটা ঠিক আছে কোন জায়গায়, আর এখানে আসার জন্য তোমাদেরকে প্রথমে কোথায় আসতে হবে। তোমাদেরকে প্রথমে আমি এখানে আরতি দর্শন করিনি, তারপর আমি তোমাদের সাথে বলবো যে তোমাকে ঠিক কোন জায়গায় এলে পরেই শ্যাম মন্দিরটা পাবে। তো চলো প্রথম থেকে লাস্ট অব্দি পুরো আরতিটাই দর্শন করে নিও। তো এই যে এখানে আরতি এখনও কমপ্লিট হয়নি, কিন্তু আমি যদিও পুরো আরতিটার ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে, যার কারণে আমি দিতে পারিনি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে ভিড়টা এখানে বসে তুমিও দর্শন করতে পারবে আরতির। আর এখানে যতগুলো এই যে মন্দির রয়েছে খাটু শ্যাম বা বজরংবলী সবারই একবার একবার করে আরতি করা হয়। আর এই যে দরজাগুলো দেখতে পাচ্ছ এটা পুরোটাই কিন্তু রূপোর দরজা। এখানে তুমি ভিতরে বসেও আরতি দর্শন করতে পারবে বা বাইরে দরজার সামনে দাঁড়িয়েও আরতি দর্শন করতে পারবে। তুমি যদি একটু আগে এসো তাহলে তুমি ভিতরে বসে আরতি দর্শন করতে পারবে, আর একটু লেট হয়ে গেলে তুমি বাইরে দরজার সামনে একটু ভিড় হয়ে যায় তো